আজকে আমি রান্না করব বিফ দিয়ে চাপ রেসিপি। সবাই তো আমরা কম বেশি চাপ রান্না জানি বা চাপ খেয়েছি। আজকে আমি যেটা রান্না করব সেটা আমরা খাবো পোলাও দিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, চলে আসলাম দারুণ একটি রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো এইভাবে চাপগুলিকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তারপর একটু পুতার সাহায্যে আপনারা চেষ্টা করবেন থেতলে দেওয়ার জন্য। তো এইখানে আমি প্রায় 2 কাপ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি সব কিছু উপকরণ মানে ঘরে থাকা যে উপকরণগুলি দিয়ে রান্না করব। তো এটা দিচ্ছি গরম মশলা। এখানে কিছু আমি আলাদাভাবে ব্লেন্ড করে নিয়েছি। এলাচ, দারচিনি, গোলমরিচ ছিল বেশি, জয়ফল, জয়ত্রী, লং সব কিছু দিয়ে একটা গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর কিছু কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। এখানে 1 চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু গোলমরিচের পরিমাণটা বেশি লাগে আর কাঁচামরিচটা বেশি লাগে, তাই আমি কালারের জন্য শুধু শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি। আর আস্ত এলাচ, দারচিনি দিয়ে দিলাম, আর বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। তো এগুলিকে এখন আমি ভালো মতো মেখে নিব। 2টা তেজপাতাও দিয়ে দিলাম, হাত দিয়ে ভালো মতো মেখে নিব আর কি। তো খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এভাবে চাইলে আপনারা বাসায় গরু বা খাসি বা চিকেন দিয়ে চাপ তৈরি করতে পারেন। তো আমরা বিশেষ করে ঈদের সময় এই চাপগুলি বানিয়ে থাকি আর খেয়ে থাকি, কারণ ঈদের সময় তো সবার বাসায় কম বেশি মাংস বেশি থাকে, তার জন্য আর কি। তো এইভাবে পাতলা পাতলা করে এটা আমরা রেখে দিই আগে। তো এটা আমরা ঈদের পরে আর কি তৈরি করি। তো এখনও অনেকের বাসায় ফ্রিজে হয়তো বা মাংস আছে, চাইলে এইভাবে আপনারা রান্না করে পোলাও দিয়ে খেতে পারেন। একবার হলেও ট্রাই করবেন। অসাধারণ একটি রেসিপি, বাচ্চারাও পছন্দ করবে, বুড়োরাও পছন্দ করবে। আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে, আমার কাছেও বেশ ভালো লাগে। তো আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চাইলে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন, যেহেতু আমরা দুপুরে খাবো, তাই আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। তো একটা বলক চলে এসেছে, একটা বলক আসাতে আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। তো এটাতে কিন্তু আমি পানি ব্যবহার করি নাই, যতটুকু পানি মানে এই মাংস থেকেই এটা উঠেছে। তো আমি এখানে কিন্তু পানি ব্যবহার করব না, এই মাংসের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি নামানোর আগে একটু যেটাই ব্যবহার করি না সেটা তো দেখবেনই। যাই হোক, তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি। আর এই বিফ চাপ রেসিপিটা খুবই সহজ আর খুবই মজার, আর অল্প সময়ে তৈরি হয়ে যায়, তাও আবার ঘরে থাকা উপকরণ দিয়ে। তো যাই হোক, আমাদের কিন্তু বেশি একটা সময় লাগেনি রান্না করতে, আর যেহেতু এটা পাতলা পাতলা করে কাটা থাকে তাই কিন্তু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, আবারও বলছি, একবার হলেও আমাদের মতো এইভাবে ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন যে ঝোলটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো আমি এখন যেটা দিব সেটা এখন দিয়ে দিচ্ছি আর কি, দেখাচ্ছি কি দিচ্ছি। যেহেতু আমরা পোলাও দিয়ে খাবো বলেছি, তো এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি, তার মধ্যে একটু পানি দিয়েছি, 1/2 কাপের মতো পানি দিয়েছি। তো ব্যাস এইটা দিয়েই আমরা একটু মাখো মাখো করে নামিয়ে নিব আর কি, আর কিছুই না। দেখতেই পেয়েছেন একদম অসাধারণ একটি রেসিপি, মুখে লেগে থাকার মতো একটি রেসিপি, তাও আবার ঝটপট এই রান্নাটা করা যায়। তো অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা চাইলে এরকম একটা মজাদার নতুন নতুন রেসিপি রাখতে পারেন। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে, পোলাও দিয়ে খেয়েছি। তো ঝালের পরিমাণটা কিন্তু সবাই বুঝে দিবেন, অনেকে হয়তো বা ঝালটা বেশি পছন্দ করে না। তো আমরা যেহেতু একটু ঝাল ঝাল খাবো তাই কিন্তু দিয়েছি। তো নামানোর আগে একটু লবণ চেক করলাম, একটু লবণ দিলাম, যে গরম মশলাটা গুঁড়াটা করে রেখেছিলাম সেটা দিলাম, তেলে রাখা জিরার গুঁড়োটাও দিলাম, দিয়ে আমরা নামিয়ে এটাকে গরম গরম পোলাওয়ের সাথে গরম গরম বিফ চাপ দিয়ে খেয়ে নিয়েছি।
তো আমার আজকের এই বিফ চাপ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? এটা কিন্তু আমার রেসিপি, আমার পার্সোনালি আমি নিজে তৈরি করেছি এই রেসিপিটা। আমি কারোর রেসিপি দেখে তৈরি করিনি। এটা আমি আমার মতো করেই সব সময় করে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকে হয়তো বা অনেকভাবে রান্না করেন, কিন্তু আমার আমার যে পার্সোনালিটি, যেভাবে আমি পার্সোনালভাবে এটা তৈরি করি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। তো যাই হোক, যদি কোথাও ভুল হয়ে থাকে বা কোনো কিছু আমার কথায় ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।